গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে ভালো থাকার একটা বড় কারণ হচ্ছে সঙ্গে আছে দাদাবাবু। আর দাদাবাবু সঙ্গে আছে মানে সময় খারাপ কাটবে এ হতেই পারে না। তাই আজকে সময়টা নিশ্চিত খুব খুব ভালো কাটবে। আর আমরা চলেছি এখন কোথায় বলো তো? আমরা চলেছি চিড়িয়াখানা। কলকাতা চিড়িয়াখানা এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো, মানে শুধুমাত্র গল্প যেমন আমরা শুনি কাল্পনিক, ঠিক সেরকম চিড়িয়াখানার গল্পও শুনেছি, একটা কাল্পনিক বিষয়বস্তু ছিল। কিন্তু আজকে সত্যি সত্যি সেই কাল্পনিক জায়গায় এসে পৌঁছবো, অর্থাৎ এরকম একটা স্বপ্নের জায়গায় সকাল সকাল ফ্রেশ হয়ে পৌঁছে যাব, সেটা কিন্তু ভাবতে পারিনি। তো দেখো সত্যি সত্যিই পৌঁছে গেছি একেবারে জীবনের প্রথম দেখা চিড়িয়াখানা। আর সর্বাগ্রে আমরা সবাই ফোন নিয়ে ব্যস্ত। এখানে দাদাবাবু ফোন নিয়ে ব্যস্ত, শুধু আমার বাবুর হাতে ফোন নেই বলে ও একটু বিরক্ত হচ্ছিল। মাঝে মাঝে একবার আমার ফোন একবার বাবার ফোন কাড়াকাড়ি করছিল। কিন্তু আমিও এরকম একটা সুন্দর জায়গায় এসেছি, অথচ এরকম স্মৃতি ধরে রাখবো না তা তো কখনো হতে পারে না, তাই না? এরকম সুন্দর দৃশ্য দেখলেই তো মনে হয় ছবি তুলি। তো চলো, এই যে এখন 3 ঘন্টা 4 ঘন্টা যে এখানে থাকবো, ছবি তোলা তো হবেই, তার সঙ্গেও যেটা হবে সেটা হচ্ছে চিড়িয়াখানার নানান পশু পাখির সঙ্গে পরিচয়। তার আগে এই যে এত সুন্দর একটা মাঠ, চারদিকে মানুষজনের ভিড়, এই যে কি ভালো লাগছে। এত সুন্দর মাঠ দেখলে আমার আবার কেবল পিকনিক করতে ইচ্ছে করে। মনে হচ্ছে সমস্ত বাড়ির লোকজনকে নিয়ে এসে সারা বেলা কাটিয়ে সেই সন্ধ্যাবেলা বাড়ি ফিরি। দেখো, ছোটবেলা বাঘের গল্প শুনিনি এমন কিন্তু কেউ নেই। ছোট্টবেলা থেকে অনেকেই শুনেছি গল্পের প্রথম লাইন, একটা জঙ্গলে একটা বাঘ ছিল। সেই গল্পের বাঘ গল্পেই আমরা শুনেছি, কিন্তু সত্যি সত্যি সামনে থেকে তো কখনো দেখিনি। আর আজকে সেই গল্পের হিরোকে কিন্তু একদম সামনে থেকে দেখছি। গল্প সত্যি সত্যি হয়ে গেলে কতটা আনন্দ হয় একবার ভাবো তোমরা। পথ চলতে চলতে এই যে মাঝে মাঝে ম্যাপ পয়েন্টিং, এটা বুঝতে সুবিধে যে কোথায় কত দূরে কোন প্রাণীকে আমরা দেখতে পাবো। তো সেই জন্য দেখো এখন চলে এসেছি একেবারে অ্যানাকোন্ডার কাছে। কিন্তু জানো তো, সাপ দেখতে আমার না খুব একটা ভাল লাগে না, বেশ ভয় ভয় লাগে। তো সেই জন্য ওখানটা পার হয়ে চলে এসেছি। এখানে আবার গন্ডারটাকে দেখে মনে হচ্ছে পাথরের বড় স্তূপ, মানে নড়ছেও না চড়ছেও না। মাঝে মাঝে মনে হচ্ছিল ঢিল ছুঁড়ে দেখি। কিন্তু এটা যে আমাদের গ্রামের পুকুর নয় সেটা মাঝে মাঝে ভুলে গেলে তো চলবে না, বলো? এই যে বড় বড় কুমির কাঠের মতো পড়ে আছে, এ যদি আমাদের গ্রামের পুকুরের ধারে পড়ে থাকতো তাহলে বোধহয় আমরা কাঠ মনে করে তার উপরে চেপে গাছে ওঠার চেষ্টা করতাম। এত কিছু প্রাণী দেখতে দেখতে শুধু মনে হলো হরিণটাই একটুখানি নড়ে চড়ে বেড়াচ্ছে। দেখো, আমি যখন আগে চিড়িয়াখানা আসিনি তখন মনে করতাম বাঘের গায়ে বুঝি হাত বোলানো যায়, হরিণকে বুঝি পাতা খাওয়ানো যায়। কিন্তু এখানে এসে দেখলাম ওসবের কোনো বালাই নেই। দূর থেকে দেখো আর দূর থেকে চিন্তা ভাবনা করো। এই যে প্রায় 300 বছরের একটা কচ্ছপ চুপটি করে ঘাপটি মেরে বসে আছে, ও নড়বেও না চড়বেও না, তুমি যতই টিকিট কেটে ওকে দেখতে আসো। তো চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যারা একটু নড়াচড়া করবে তাদেরকে বরং দেখে আসি। দেখো, এখন চলে এসেছি পাখি মহলে। যদিও সব পাখির নাম জানা সম্ভব নয়, তবুও কিছু কিছু পাখির নাম জানি, আর যেগুলো জানি না সেগুলো বোর্ডে দেখলাম। কিন্তু আমার একটা বোকামি হয়েছে, সেগুলোকে ক্যাপচার করা হয়নি। যদি ক্যাপচার করা যেত তাহলে তোমাদেরকেও দেখানো সম্ভব হতো। এখানে দাদাবাবু মন দিয়ে যার ছবি তুলছেন তিনি হচ্ছেন গজরাজ। এখানে দেখো জোড়া হাতি, কিন্তু হাতিগুলো খুব একটা সুস্থ আছে বলে দেখে মনে হলো না। সারা শরীর জুড়ে তাদের এত নোংরা যে পিঠের উপর ঘাস পর্যন্ত বেরিয়ে গেছে। কিন্তু আমার বাবু কোথায় পড়েছে যে হাতি নাকি শীতকালে এইভাবে ধুলো মাখে যাতে তাদের শরীরের ভিতর ঠান্ডা প্রবেশ করতে না পারে। সেই কথাটাই ও এই দৃশ্য দেখতে দেখতে বলছিল। অনেক কিছুই জানার আছে কিন্তু আমরা কিছুই জানি না। তো চলো, এখন আমাদের একটু খিদে পেয়েছে। মামুনি বানিয়ে দিয়েছে একদম গরম গরম লুচি আর ছোলে।
সেটা যদিও ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেই খাবারটাই আমরা অনেক তৃপ্তি করে খেলাম। আর মনে রাখার মতো বিষয় হচ্ছে যে দাদাবাবু বোধহয় এই প্রথম টিফিন বক্সের ঢাকনাতে টিফিন করলো, সেটাও আমাদের পাল্লায় পড়ে। আর এই আনন্দপ্রিয় মানুষটা যদি সঙ্গে না থাকতো, সব আনন্দই বৃথা। আমার পুচকুটা এতক্ষণে বুঝে গেছে দাদুনের হাত ছাড়া যাবে না। বাঘ আছে, সাদা বাঘ। উনি এখন ঘুমোচ্ছেন, সুতরাং ডিস্টার্ব করাটা মোটেও উচিত নয়। ওখান থেকে আমরা চলে এলাম, অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি কি আমাদের জন্য অপেক্ষা করছে। চলো চলো। দেখো, মুখের সামনে খাবার থাকে না, কিন্তু সংগ্রহ করে তারপর খাওয়ার যে আনন্দ, সেই আনন্দ বোধহয় এরা পায় না। এক রাশ করে খাবার সাজানো আছে, যখন ইচ্ছে খাও, যখন ইচ্ছে বেড়াও। মানে এরা বোধহয় মানসিকভাবে অত্যন্ত অসুস্থ, এটা আমার মনে হয়েছে চিড়িয়াখানা ঘুরে। এখানে কেবল আনন্দ হলো এই যেই মাছগুলোকে দেখে। আবার জিরাফ, জিরাফগুলো কিন্তু এখানে একটুও নড়ছিল না। আমার মেয়ে তো প্রশ্ন করছিল যে মা, এটা সত্যিকারের? সিটি অফ জয় কথাটাও মাঝে মাঝেই বলছিল, কারণ এরকম আনন্দ তো আগে কখনো পাইনি, ওই জন্য ঘুরছিল আর বারবার বলছে সিটি অফ জয়, সিটি অফ জয়। কলকাতার এই চিড়িয়াখানায় বিভিন্ন জায়গার মানুষ। একজন জাপানিজকে দেখে আমার মেয়ে বলল, মা দেখো পুতুলের মতো দেখতে, তো সেই জন্য ওর সঙ্গে পুতুলের একটা ছবি তুলে দিলাম। হ্যাঁ চলো চলো চলো, হাঁটো হাঁটো। হ্যাঁ বেশ, চলো চলো। টিকিট লাগবে। রাইনো, সিংহ, 350 মিটারে লায়ন। এখানে যেখানে এলাম, এটা হচ্ছে মেছো বেড়াল। এখানে যেহেতু এরা মাছ ধরে ধরে খায়, সেই জন্য এই জায়গাটায় দাঁড়ানো যাচ্ছিল না, প্রচণ্ড একটা আষ্টে গন্ধ ছিল। কিন্তু সংগ্রহে তো ওদেরকে রাখা হয়েছে, তাই দেখতে তো হবেই। বাঘ, সিংহ, হাতি দেখবো আর মেছো বেড়াল দেখবো না বললে তো চলবে না। সবাই এখানে ছুটোছুটি করছে, তার কারণ হচ্ছে রাজামশাই ঘুম থেকে উঠে একটু পায়চারি করছেন। বনের রাজা বলে কথা। আমি আবার মাঝে মাঝে নেকড়েকে বলছিলাম হায়না, আবার হায়নাকে বলছিলাম নেকড়ে। আমার মেয়ে এখানে সারা রাস্তা কিন্তু হেঁটে হেঁটে ঘুরেছে, একটুও কোলে চাপেনি, কিন্তু শেষ পর্যন্ত ওর একটা আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে। যদিও শীতকাল, আমার মনে হচ্ছিল যে না না খেলেই ভালো হয়, কিন্তু দাদাবাবু বলল ধুর খাক, কিচ্ছু হবে না। তারপর ও বেশ আনন্দ করে খুশি খুশি মনে আইসক্রিমটা খেতে শুরু করলো। ও যে আইসক্রিমটা পেতে পারে, এটা আর কি ওর ধারণার বাইরে ছিল। এটা খুব সত্যি কথা, দাদাবাবু না থাকলে কখনো সম্ভব হতো না। মানে পিতার মতো এভাবে আগলে আগলে এখানে যাস না, ওখানে চল, ওখানে যাস না, এখানে চল, এটা একমাত্র দাদাবাবুর দ্বারাই সম্ভব। চিড়িয়াখানা ঘোরা আমরা পুরো দমে আনন্দ করলাম, সঙ্গে দাদাবাবু। আমি তো পুরো টায়ার্ড, কিন্তু দাদাবাবু বলল তোর কি বয়স বেড়ে গেছে?
মানে এইটুকু ঘুরেই ক্লান্ত হয়ে পড়লি, কারণ এরপর নাকি কোথায় যেন জায়গাটা, সাউথ সিটি মল যাওয়া হবে। আমি আবার খুব একটা বেশি ঘোরাঘুরি করতে পারি না, সেই জন্য আমারই বেশি শরীরটা খারাপ করে, কিন্তু যেতে যখন হবে তো চলো যাওয়া যাক, সেখানেও তো প্রথমবারই যাব, তাই না? সাউথ সিটি মলের নামটা শুনেছি হয়তো আগে, কিন্তু যাওয়াই প্রথমবার হচ্ছে। আর গাড়িতে চেপেছি মানেই আমার মাথা ঘুরপাক খাচ্ছে। এটা যদিও অনেকের কাছে হাস্যকর, কিন্তু আমার কাছে সত্যি ভীষণ কষ্টকর, জানো তো। কষ্টকর হলেও সেটাকে কিন্তু সহ্য করে আমরা পৌঁছে গেছি সাউথ সিটি মল। দেখো বন্ধুরা, এই জায়গাগুলো দেখিনি বললে কিন্তু ভুল হবে। অনেক সময় সিনেমাতে কিন্তু দেখেছি এই ধরনের জায়গা, আবার মিষ্টি মিষ্টি স্বপ্নেও কখনো কখনো কিন্তু এরকম জায়গা দেখা যায়। এরকম স্বপ্নের মতো একটা জায়গা, কিন্তু সব থেকে বাজে ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভিডিও করতে দেওয়া হয় না। আমি তো একটুখানি ভিডিও লুকিয়ে লুকিয়ে করলাম, ভাবলাম জীবনে প্রথমবার চলন্ত সিঁড়িতে চেপেছি, সেটা ভিডিও করে রাখবো না। আর এই যে দেখছো আমার মেয়ে, ও কিন্তু এমনিতে মিশুকে না, কারোর সঙ্গে মেশে না, কথা বলে না, চুপচাপ থাকে। ওকে নাম জিজ্ঞেস করলেও নাম বলে না। আর আজকে দেখো দাদুনের সঙ্গে হই হই করে ঘুরে বেড়াচ্ছে। পুরো জায়গাটা খুব আনন্দ সহকারে ঘুরলাম, খুব মজা হলো। আর দাদুবাবু এখানে চলন্ত সিঁড়িতে নামানো এবং ওঠানোটা শেখাচ্ছিল, কিভাবে উঠতে হয় কিভাবে নামতে হয়। আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম। দেখো এখানে পুচকাইকে ধরেছে, আর ও কিন্তু খুব স্মার্টলি দাদুবাবুর সঙ্গে যাচ্ছিল আর আসছিল। আমি কিন্তু বেশ ভয় পাচ্ছিলাম, আমি তো এমনিই ছোট থেকে কেবলু, কিন্তু দাদুবাবু সারাক্ষণ ট্রিট করেছে, এটা কর ওটা কর সেটা কর। আর এটা আমার কাছে কত বড় প্রাপ্তি, সেটা আমি সত্যি সত্যি বলে বোঝানোর আমার কোনো ক্ষমতাই নেই। দেখো নেমে পড়েছি, এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। এখানে কিচ্ছু খেতে ইচ্ছে করলো না, তার কারণ হচ্ছে সারাক্ষণ গাড়িতে এসেছি, পুরো মাথা ঘুরপাক খাচ্ছে, মনে হচ্ছে কখন বাড়ি ফিরবো। কিন্তু দাদাবাবু বলেছে না খেয়ে নাকি বাড়ি ফেরা যাবে না, এখানে না খেলেও অন্য কোথাও খেতে হবে। পরের অংশটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার ফোনটা পুরোপুরি চার্জ আউট। তো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করতে হলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।